মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অফ অ্যানাদার ভ্লগ অফ আওয়ার চ্যানেল। আজকে হলো সোমবার, উইকডে স্টার্ট। বাজে এখন 7:40, জাস্ট 5-10 মিনিট হলো শিকি স্কুলের জন্য বেরোলো। সকালে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 6:30টায়। বাট শিকিকে আজকে সিমুই মানে রাইস ভার্মাসেলি মানে চালের সিমুইয়ের পায়েস বলতে যাচ্ছি, সিমুই নুডলস বানিয়ে দিয়েছিলাম। তো সেইটা বানাতে একটু সময় লেগেছিলো, যদিও কালকে রাত্রে অ্যারেঞ্জমেন্ট আলু কাটা পেঁয়াজ কাটা এগুলো করে রেখেছিলাম। বাট যাই হোক, তো জাস্ট শিখি বেরোলো, ওই জন্য সকালের আজকে ব্লগ করাই হয়নি, ব্যস্ত ছিলাম। আর ঘরের কাজও মোটামুটি বলতে মানে সকালের কাজ যেগুলো বলতে পারো সেগুলো কিছুটা সারা হয়ে গেছে। যেমন ওরিওকে পরিষ্কার করে ওষুধ টষুধ দেওয়া, পালুর কানে ওষুধ দেওয়া, স্কুবিকে লোশন লাগিয়ে দেওয়া, সেগুলো সব কাজ কমপ্লিট। পালু অলরেডি শুতেও চলে গেছে। এখন যাব একটু ঘরে, ঘন্টুকে দুধটা করে দেবো, অর্ঘ্য খাইয়ে দেবে। আজকে তো অর্ঘ্যর অফিস আছে, সোমবার নর্মাল যেরকম থাকে, মনে হয় অফিসে যাবে। কাল থেকে অর্ঘ্যর ওয়ার্ক ফ্রম হোম যতদূর সম্ভব, মানে এই সপ্তাহটার জন্য। আর শিকিরও এই সপ্তাহটাই স্কুল বলতে পারে, মানে ব্রিজ কোর্সের ক্লাস, তাও টানা স্কুল নয়। আজকে তো তোমার হচ্ছে মনে হয় 8 তারিখ, তো কালকে 9 তারিখ, মানে কালকে উগাদি আছে এখানে। তো উগাদিতে এখানে সমস্ত স্কুল ছুটি থাকবে। দেন আবার একদিন স্কুল হবে, আবার একদিন ছুটি 11 তারিখ রমজানের জন্য, আবার একদিন মানে 12 তারিখ। তো মানে 5 দিনের মধ্যে 2 দিন ছুটি, 3 দিন স্কুল। তো যাই হোক, এইটা হওয়ার পরে আবার শিকির অলমোস্ট 1 থেকে 1.5 মাসের মতো একটা গ্যাপ পড়বে। দিয়ে আবার 2 জুন থেকে ওদের স্কুল খুলবে ফাইনালি, পুরো যেটা অ্যাকাডেমিক সেশন ক্লাস 1-এর সেটাই। এই আর কি। আর এখন শোবো না, এখন হাতে কিছু কাজ রয়েছে। কিছু কাজ বলতে সেরকম কিছু ইম্পর্টেন্ট না। শিকির কাবারটার অবস্থা খুব খারাপ, জামা কাপড় রাখতে রাখতে সময়ের অভাবে পাহাড় হয়ে গেছে পুরো, সেটা একটু পরিষ্কার করব। আর রান্নাঘরের কিছু বাসনপত্র সেগুলো একটু অ্যারেঞ্জ করে রাখার আছে। আসলে পুরোদমে যখন সকাল শুরু হয়ে যায়, মানে এখনও তো সেভাবে শুরু হয়নি আমাদের, সবাই ঘুমাচ্ছে। তো যখন একদম তাড়াহুড়ো লেগে যায় 10টা সাড়ে 10টা থেকে বলতে পারো, তখন আর এগুলোর সময় হয়ে ওঠে না। তো এই সময়টাই ফাঁকা সময় হাতে, কি যে সময়টা এগুলো কাজ সেরে রাখা যায়। তো ওই আর কি ওয়েট করছি। আমাদের অ্যাকচুয়ালি হাউস হেল্পার এসেছে, সকালই চলে আসে, অন্যান্য দিন 6:30টায় আসে, আজকে এসেছে 7:15 নাগাদ। তো বাসনগুলো ধুয়ে নিক, তারপরে যাব রান্নাঘরে। আমাকে মাঝে মাঝে কম্পমান মনে হতে পারে, এই কারণ এই যে ইনি তখন থেকে আমার বেলটা খেয়ে যাচ্ছে। এই বেলটা খেতে যে কি ভালো লাগে আমি জানি না। একদিকেরটা তো তুমি অলরেডি শেষ করে দিয়েছো, এটাকেও ছেঁড়ার তালে রয়েছে। আমরা কোথাও যাচ্ছি না বাবা, দিদিভাইকে আনতে যাচ্ছি। দিদিভাই আনতে যাচ্ছি। ওরে বাবা, খুবই পাটা আমার গেল রে। ও দরজা খুলে আগে বেরোবে, দেখো 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 কাণ্ড, দেখো ছেলে, ও আগে বেরোবে রে। ঘন্টু, আমরা দিদিভাইকে আনতে যাচ্ছি। মা আছো ঘরে আছো, রোদে যেতে হবে না, আছো। ব্যাস, তোমাকে দেখেছে আরো থাকে, দৌড়ে যাচ্ছে না কাবিয়ার ঘরের দিকে। দেখলো একবার, যাবি কাবিয়ার ঘরে যাবি? এই যে সিহি বাড়ি আছে আজকে, সিহি স্কুল নেই আর। যা খেলুক এরা, খেল সিহির সাথে। এই ব্যাস হয়ে গেল, আবার যাচ্ছে। পাপা কই পাপা? বন্ধু লুলু, পাপা কই? যা, পাপা বেরিয়ে গেছে, যা। 12:30 বাজে, ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। আমি আর অর্ঘ্য গাড়িতে করেই যাব। প্রথমে যাব হচ্ছে শিকিকে স্কুল থেকে তুলবো, তারপরে ওখান থেকে যাব হচ্ছে স্টার বাজারে মাসকাবাড়ি বাজার করতে। সন্তোষ জাস্ট আসলো, তো সন্তোষকে বলে বেরোলাম বলে একটু দেরি হলো। যাই হোক, অর্ঘ্য অলরেডি ভিক্টোরিয়া ম্যামকে মানে ক্লাস টিচারকে ইনফর্ম করে দিয়েছে যেতে একটু লেট হবে, প্রচন্ড রোদ বাইরে। আর শিকিকে নিয়ে প্রথমে প্ল্যান করেছিলাম কি 2 হুইলারে যাবো, দেন ওখান থেকে স্টার বাজারে গিয়ে অটোতে করে জিনিস নিয়ে ফিরবো। বাট অর্ঘ্য বলে এত রোদের রিস্ক নেওয়ার দরকার নেই, গাড়িটা নিয়েই বেরোই। তো সেই জন্য আপাতত 4 হুইলার নিয়েই বেরোনো হচ্ছে। অলরেডি ইনারা বেরিয়ে গেছেন। ঘন্টুলালা কোথায়? ঘন্টুলালা কি ভেতরে? ঘন্টু আজকাল আমাকে আর অর্ঘ্যকে ড্রেস পরতে দেখলেই একটা সেকেন্ড অন্য কোনো দিকে না, আমাদের পিছন তো আজকে বেরিয়ে গেছিলো কাবিয়ার ঘরে। আমি ভাবলাম বোধহয়, দেখি ওদিকটা লেগে না যায়, আমি ভাবলাম বোধহয় কাবিয়ার ঘরে গিয়ে বসবে বা খেলবে বা ঢুকবে,
কোনো ব্যাপারই না। সিহির সাথে একটু হাই হ্যালো করলো, করে আবার ঘরের দিকে। ওর আজকাল মানে যে কি সমস্যা হয়েছে, এতদিন পর্যন্ত বেশ, এতদিন মানে আমি গত 1 মাস আগের কথা বলছি, সুন্দর কাবিয়ার ঘরে থেকে যেত, বাট আজকাল আর কাবিয়ার ঘরে থাকেও না। আর হনিকে নিয়ে যেতে গেলে সব জায়গায় তখন ওকেও নিয়ে যেতে হয়, আর কোনো অপশানও থাকে না আমাদের হাতে। যাই হোক, চলো এখন বেরোই। ঘন্টু তবে যাচ্ছে না, ঘন্টু আর হনি বাড়িতেই থাকছে, আমি আর অর্ঘই যাচ্ছি। এই যে ঘন্টু মস্তান, ঘন্টু মস্তান না ছাড়ছে না বললে হবে না, রোদের মধ্যে যেতে হবে না। এই যে দাদা, দুষ্টু নয়, হনিকে বলে একটু চুলটা বেঁধে দিতে। বেশি টাটা করা যাবে না, ঝুঁকে ঝুঁকে চলে আসে। টাটা বাবু, টাটা। ভেতরে যেতে হবে। সিকু, রোদের মধ্যে বসে আছিস, মুখটা লাল হয়ে গেছে। हाँ बर्फ पे कनाडा मामा ಬೇಕು ಬೇಕು ಆಲ್ರೆಡಿ ಇನ್ಫಾರ್ಮ್ ಮಾಡಿದ್ದು ম্যাডামকে, ಅವ್ರಿಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ ಸರಿ ಸರಿ ঠিক আছে চলো নাও ধরো। আমি খুলে দিচ্ছি, যাও আসতে যাও। হ্যাঁ ভাই আসেনি। ভাইকে এত রোদের মধ্যে রোদটা দেখছিস? হ্যাঁ আচ্ছা আইসক্রিম কিনে দেবো, যা এখন স্টার বাজার যেতে হবে। ঢুকে বসো, ঢুকে বসো। ঠিক আছে ওখান থেকে কিনে দেবো, ঠিক আছে। অনেকক্ষণ আজকে শিকিকে বেচারা বসে থাকতে হয়েছিল, মানে 8 ঘন্টা প্রায়। ওই যে মাসি ছিল মানে আন্টি বলছিল কি, জিজ্ঞাসা করেছে কি মাম্মি বেগা বাড়বে কানতে নাকি, তাই বললো তো মনে হয়। ঠিকঠাক বললাম কিনা মোট কথা, মানে মোট কথা আমরা দেরিতে আসছি কেন, মা বাবাকে তাড়াতাড়ি চাই। ওর কাছে ফোন নাম্বারও ছিল না, এমন আমি তো অলরেডি ইনফর্ম করে দিয়েছিলাম। হ্যাঁ মাম্মা কখন আসবে বলেছে, আর ওর কাছে আসলে শিকির কাছে তো ফোন নাম্বার দেওয়া থাকে না, তো ম্যামকে ইনফর্ম করে দিয়েছি। এখানে বলা যাবে না, সবার সামনে বলা যায় না ফোন নাম্বার, সবার সামনে বলতে নেই। যাই হোক, এখন শিকির বায়না শুরু হয়েছে, এত গরমে বাইরে বসেছিল তো ভীষণ রোদ লেগে গেছে, আইসক্রিম খাবে আইসক্রিম খাবে করছে। আর শিকি ফটো সেশন হলো আজকে? হুম ফটো তুললি? এমনি করে স্মাইল করলি? শিকিদের আজকে আইডি কার্ডের জন্য ফটো সেশনের কথা ছিল, তো আগের দিন আই থিঙ্ক শুক্রবার দিনকেই মেসেজ করেছিল গ্রুপে কি ওদের যে স্কুল ইউনিফর্ম হোয়াইট কালারের টি শার্ট, যেটা সপ্তাহে একদিন পরে যেতে হয়, সেইটা পরিয়ে হোয়াইট ফর্মাল শার্টে পাঠাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা রুল বলেছিল কি, আমাদের ব্রিজ কোর্সের ক্লাসের সময় যদি ইউনিফর্ম অর্ডার না করে থাকো, ইউনিফর্ম না পেয়ে থাকো, নাও পাঠাতে পারো। জুন মাস থেকে যখন পুরোপুরিভাবে শুরু হবে ক্লাস 1-এ, তখন থেকে পাঠাতেই হবে। কিন্তু ব্রিজ কোর্সের টাইমটাতে নর্মাল ড্রেসেও পাঠাতে পারো। তো সেই জন্য এই নিয়মটা যেহেতু বলেছিল, ওই জন্য এই সময়টা আমরা অর্ডার করিনি। ভেবেছিলাম যে ব্রিজ কোর্সের ক্লাসটা হয়ে যাক তারপরে আমরা অর্ডার করি। ইনফ্যাক্ট এখন আমরা কেন অনেকেই অর্ডার করেনি। তো 1 সেকেন্ড দাঁড়াও শিখি। তো ব্যাপারটা হচ্ছে সেটার জন্য তো এবার হোয়াইট ফর্মাল টি শার্ট আমাদের কাছে নেই, তো ম্যামকে সেটার জন্য মেসেজ করেছিলাম। ইভেন অনেকেই আই থিঙ্ক মেসেজ করেছে, যার জন্য ম্যামই তারপরে নিজে থেকেই মেসেজে রিপ্লাই দিয়ে মানে লিখেছে কি হোয়াইট ফর্মাল শার্টে পাঠানোর দরকার নেই, যে কোনো একটা সলিড কালারের টি শার্টে পাঠিও, যাতে ওরা কোনোভাবে ম্যানেজ করবে। তো সলিড কালারের টি শার্ট বলতে শিকির, এই যে শিকি দেখি দাও, এই যে ব্ল্যাক টি শার্টটা শিকির ছিল প্লেন। তো 1 সেকেন্ড, তো সেইটার জন্য ও কিছু কথা বলবে, স্কুলের কিছু শেয়ার করবে তোমাদের সাথে। তো যাই হোক, সেইটার জন্য এই ব্ল্যাক টি শার্টটাতেই আজকে পাঠিয়েছিলাম। তো বলছে, তো ফটো তুলেছে স্মাইল করে। আমি বলেছি কোথাও দাঁত দেখাবি না, দাঁত দেখালেই 2 সাইডে 2টো দাঁত, তো সে কীরকম একটা যেন দেখতে লাগে, মাঝখানটা ফাঁকা। আমি বলছি কোথাও দাঁত দেখাবি না, সবসময় মুখ বন্ধ করে ফটো তুলবি। যাই হোক, কি বলছিলি শিকি বল। আগে স্কুলে কি হতো, একটা কসমা আচ্ছা কসমা মানে আমি বলে দিই, কসমা মানে হচ্ছে চশমা। হ্যাঁ বলো।
জানো কি করেছে বলো? আজ ওই জনটা ফেলে দিয়েছে, খেলনা বেটে দিয়ে দিচ্ছে এই ব্যাগে। খুব দুষ্টু তোমার মতো। তারপর কি হয়েছে, আমরা ওইখানে নিয়ে চলে এলাম, ফ্যান হচ্ছিল না, ঘেমে যাচ্ছে, সেই জন্য গরমের জন্য সব ফেলে দিচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে। কালকে ফেলে বাবা সত্যি কথা, যা গরম পড়েছে লোকের মাথা পাগলে যাওয়ারই কথা। তবে আমার মনে হয় গরমের জন্য না, ওর ছেলেটা তোর মতো দুষ্টু। না, গরমই লাগাতে আমাকে সব ছড়িয়ে দিল, কালার ছড়িয়ে দিল, সব ছড়িয়ে দিল। আদিকে তবে আমি আজকে খুব খুশি একটা কারণে, সে কি পুরো টিফিনটা শেষ করেছে। আমি আজকে ওর পছন্দের টিফিন দিইনি। আমি সকালেই যেরকম বললাম তোমাকে, রাইস মানে চালের সিমুয়ের চাউমিন বানিয়ে দিয়েছিলাম। খুব একটা এইসব খাবারও খেতে পছন্দ করে না, কিন্তু পুরো টিফিনটা শেষ করেছে। আমি ওখানে স্কুলে বসে ওখানেই দেখলাম। এটা দেখে আমার ভীষণ আনন্দ লেগেছে কি পুরোটা খেয়েছে। গুড গার্ল। এটার জন্য শিকিকে একটা আইসক্রিম কিনে দেবো, তাই তো? হ্যাঁ, হোমওয়ার্ক দিয়েছে কিছু? না, কালকে ছুটি আবার? কালকে ছুটি, আজ স্কুল নেই। না, কাল স্কুল নেই, আজ তো স্কুল ছিল। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে স্টার বাজারে, যেরকম তোমাদেরকে বলেছিলাম। একটু দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে, পেট্রোল রিফিল করালাম, এখন বেরোবো। হয়ে গেছে অনেক। প্রচন্ড ভিড় আজকে স্টার বাজারে। বাস গাড়ি পার্কিং এর কোনো জায়গা নেই, বাইরে রাখলাম ওইদিকে। কালকে অ্যাকচুয়ালি উগাদি আছে না, আমার মনে হয় উগাদির জন্য এত ভিড়। যাই হোক, চলো ভেতরে যাই। অর্ঘ্য আসছে, শিখি আসলে ঘুমিয়ে পড়েছে না, শিখিকে নিয়ে আসছে। শিখি অলরেডি একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। আমাদের বাজার চলছে, কিছু কিছু না হয়েছে এখানে, আরো দেখছি। খাও, নিবি বর্নভিটা? হ্যাঁ, এটা বর্নভিটা, এটা বুস্ট, নিচে কমপ্লান, পিডিয়াশিও সব আছে, প্রোটিন এক্সও আছে। দেখি প্রোটিন এক্সটা বাচ্চাদের কিনা। হ্যাঁ, প্রোটিন এক্সটাও খেতে পারিস, বাচ্চাদেরই। কোনটা নিবি তা তুই দেখ। প্রোটিন এক্স চকলেট ফ্লেভার না ভ্যানিলা? এটা ভ্যানিলা, এইটা চকলেট লালটা, এটা অরিজিনাল ফ্লেভার। এটা ভালো লাগবে না শিখি তোর, আমি চকলেটটাই নিচ্ছি, কি খাবি না পরে আমি জানি। সমস্ত বাজার করা মোটামুটি কমপ্লিট। এই যে প্রচুর বাজার করা হয়েছে, প্রচণ্ড রোদ আছে। কতবার যে বললাম আই থিঙ্ক যে রোদ গরম লাগছে। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। অর্ঘ্য গেছে গাড়িটা আনতে, এত জিনিস এই জন্যই গাড়ি নিয়ে আসা অ্যাকচুয়ালি। তো যাই হোক, গাড়িটা আনতে গেছে, এসেও গেছে এদিকে। চলো গাড়িটাতে প্যাক করে আপাতত বাড়ি, আর কোথাও নেই। রোদে আর জাস্ট ঘোরা যাচ্ছে না। আরও কয়েকটা কাজ বাকি ছিল, বাট এই রোদে আর সম্ভব নয়। বাবা স্নান হয়েছে? স্নান হয়ে গেছে বাবা। কেন আবার একটা মশা কামড়েছে নাকি রে? বাড়ি এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ভন্টুলালা ওদিকে ঘুমিয়ে পড়েছে। এখন বসবো হচ্ছে খেতে। মাঝে মাঝে আজকাল ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করার প্র্যাকটিসটা করছি। ফ্রন্ট ক্যামেরা অ্যাকচুয়ালি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হয়, চেষ্টা করছি। নর্মালি আমি ব্যাক ক্যামেরাই করি, বাট কখনো কখনো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে সুবিধা হয়, তো সেই জন্য যেমন এখন আমি ফ্রন্ট ক্যামেরায় করছি। যাই হোক, সবার খাবার দাবার মানে আমরা খেতে বসবো, তার সাথে সাথে পালু, ওরিও, স্কুবি, শিকি এরাও খেতে বসবে। পালুর আর স্কুবির যেহেতু ওষুধগুলো নতুন অ্যাড হয়েছে, ডিমটা মনে হয় ফাটছে মাইক্রোওভেনে, নতুন যেহেতু ওগুলো অ্যাড হয়েছে, সেই জন্য হনিকে বলেছি কি ওইটা মানে হনিকে আর ওইটা ওষুধের দায়িত্বটা দিইনি, কি বলেছি যখন খেতে দেবো আমিই বলে দেবো, কারণ এতগুলো ওষুধ না সব মিলিয়ে তালগোল পাকিয়ে যাবে। যাই হোক, খেতে বসবো। তার আগে এখন বাজে হচ্ছে 4:05, যদিও শিকি বাইরে বসে কার্টুন দেখছে। খেয়ে দিয়ে উঠে হয়তো একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে, কয়েকটা কাজ আছে। তো কি কি খাবার হয়েছে সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই। হয়েছে হলো ঝিঙে দিয়ে মুগের ডাল, আর এখানে হয়েছে টমেটোর টক, এটা অর্ঘ্যর জন্য। এখানে হয়েছে কলমি শাক ভাজা, আর এটাতে রয়েছে আলু ফুলকপির ডালনা,
আদা জিরে বাটা দিয়ে। আর এটাতে কি, এটাতে আগের ডাল রয়েছে, এখানে আলু কেটে রেখেছে, রাত্রে আলু চচ্চড়ি লুচি হবে। আর এবেলা ভাত করেছে শুধু আমার, শিকির আর ঘন্টু, আর বাকিদের সব হয়েছে, এটার এই যে বাকিদের হয়েছে হালকা তেলে ভাজা ময়দার পরোটা। এখানে পা ঝুলিয়ে বসে আছে সোফা থেকে নামবে বলে, কিন্তু পারমিশন পাচ্ছে না বলে আমাদের নামতে পারছে না। না হ্যাঁ, নামবে না, নামবে না ঘন্টু, তুমি গুড বয়, একদম নামবে না। না নামবে না, নামবে না, উঠে বসো ভালো করে। ওইদিকে গিয়ে নামতে বলিনি। হ্যাঁ, ওইখান থেকে দেখো ফোনি রান্নাঘরে কাজ করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, স্কুবি কি করছে আমার জামাটা নিয়ে? ঘন্টু, স্কুবি কি করছে দেখ, সব ছিঁড়ে দেবে। না ঘন্টু, ঘন্টু না। আমার ক্যামেরাটা ঠক 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 করে কাঁপছে, স্কুবি এদিকে টানছে এত। ঘন্টু ওখানে বসো, সিট করো, সিট করো, সিট করো। এই যে পালু দিদি এসেছে, সিট করো। ও নামবে না, ও পারমিশন পাইনি না। পালু দেখ দেখ, কেউ আসেনি, সিগন্যাল দিয়ে দিল সবাইকে, কেউ আসেনি, কেউ আসেনি তো, কেউ আসেনি, কেউ আসেনি পালু, কেউ আসেনি। গুড বাই আমাদের ঘন্টু লুলু, গুড বাই ঘন্টু লুলু, গুড বাই। এখন এটা নয়, এখন খাবার খেতে হবে, খাবার খেতে হবে। 8:10 ফাইনালি আমি আর অর্ঘ বেরোচ্ছি। যে কাজটা দুপুরে করার কথা ছিল, মানে পেন্ডিং ছিল, সেটা করতেই যাচ্ছি। সেটা হচ্ছে বাবুর কেক, যে বললাম ডিজাইন চেঞ্জ হয়েছে, সেই নতুন ডিজাইনের জন্য কিছু পুতুল দরকার। অ্যাডভেঞ্চার্স পুতুল, নাকি না মার্বেলের? আমি অ্যাডভেঞ্চার্স বলছি, অ্যাভেঞ্জার্সের পুতুল দরকার। তো সেই অ্যাভেঞ্জার্স পুতুল কিনতেই আপাতত এখন যাচ্ছি, কারণ কেকের দোকান থেকে জানিয়েছে যে যে কেকের ডিজাইনটা দিয়েছি ওটাতে যে পুতুলগুলো আছে, ওরা পুতুলগুলো লাগিয়ে, মানে ওরা পুতুলগুলো দিতে পারবে না, আমাদেরকে কিনে দিতে হবে, তাহলে ওরা সেম ডিজাইন করে দিতে পারবে। তো সেই জন্যই পুতুলটা প্রথমে কিনতে হবে। তো ওটা দুপুরে করে নিলেই ভালো হতো। যাই হোক, এখন অর্ঘর তো অফিস চলছে, মাঝখানে কিছুটা গ্যাপ নিয়ে বেরোলো। এখন আমরা যাব, দেখি কোথাও অল সিজন হাইপার মার্ট বা নিউ বিএলে দোকানটাতে, কেকের দোকানে যেতেই হবে পুতুলগুলো দিতে। তো দেখি কোনো একটা মল থেকে, মোট কথা ওই পুতুলগুলো নেব, নিয়ে যাব হচ্ছে নিউ বিএল রোডের কেকের দোকানে কেক অর্ডার করতে। এইগুলো বড়, এগুলো এত বড়গুলো কেকের ওপর লাগবে না অর্ঘ। এইটা এইটা একটা, এইটা একটা, নাকি একই একই জিনিস? दोनों ही অ্যাভেঞ্জার। এটাই অ্যাকচুয়ালি কেকের হিসাবে ঠিকঠাক। এই वाला দেখো, নেবে এখান থেকে না আর একটা দুটো দোকান দেখবে? এখান থেকেই নিয়ে নাও। ওইটা দেখো, ওই অ্যাভেঞ্জার্সটা, এটা ক্যাপ্টেন আমেরিকা মনে হয় নাকি? না, ওটা বেশ সুন্দর। ওটা আই থিঙ্ক এটার মধ্যে নেই নাকি, না আছে? না, ওর কালারটা। ও আচ্ছা আচ্ছা, 5টা না 3টে? হ্যাঁ হ্যাঁ, 5টা হয়ে স্টার্ট। इसमें वो स्टार नहीं है ना? আচ্ছা আচ্ছা, এই যে ওই পিছনে। ঠিক আছে, তো ওটা নিও না, এটা নাও, একই ব্যাপার। ये वाला उसका शील्ड। हाँ हाँ है, इधर है, ये राउंड राउंड वाला है इधर। है ना এইটা, কিন্তু এইটার থেকে এইটা ভালো, এটাতে ওই প্যাটার্নগুলো নেই। এগুলো কি, এগুলো অন্য অন্য মনে হয় আছে। না, এগুলো আমি চিনিও না, জানিও না। দেখো এইটাও ভালো, এটাও ভালো। ওই যে স্পাইডারম্যান, কিন্তু ওটা অনেক বড় হয়ে যাবে। অবশেষে অনেক দেখে টেখে একজনের পছন্দ হয়েছে অ্যাভেঞ্জার্স। অ্যাকচুয়ালি খুব একটা বেশি স্টক ওদের কাছে ছিল না, 2-3 রকমের ভ্যারাইটি ছিল, তার মধ্যেই পছন্দ করতে হলো। এই যে দেখিয়ে দিই একবার, দাও, এটা তো দিয়ে দিতে হবে বা কেকের দোকানে। এই যে এ কটা রয়েছে, এটা কোনটাই, এটাকে তো হাল্ক বলে, এটা ক্যাপ্টেন আমেরিকা, ওটা ব্যাটম্যান, তাই তো? থর, এটা আয়রন ম্যান। বাবা, আমি কোনো কালই এগুলো দেখতাম না। আমরা ওই টম অ্যান্ড জেরি, তারপরে পেঙ্গুইন, বব দ্য বিল্ডার, এইসবই আমি খুব মানে বেশি দেখেছি। তো খুব একটা টিভির পোকা কোনো কালই ছিলাম না, এই সম্পর্কে আইডিয়া নেই। যাই হোক, এখানকার কাজ হলো, ফাইনালি পছন্দ হচ্ছে। হাতে একটু টাইম পাওয়া গেলে না, আমরা অনলাইনে আরও ভালো ক্যারেক্টার্স দেখে অর্ডার করতে পারতাম। অনেক টাইপের থাকে এখানে, যেগুলো রয়েছে বেশিরভাগই বড় বড় কেকে লাগানো যাবে না। যাই হোক, এখানকার কাজ হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি, যাবো হচ্ছে নিউ বিএল রোডে কেকের দোকানে এটা সাবমিট করতে।
কেকের দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছি ন্যাচারালস আইসক্রিমের দোকানে। যে আইসক্রিমটা জন্য 2 দিন আগে এসেছিলাম, সেই একটা ফেলে রেখে গেছিলাম। যারা দেখেছো ব্লগটা জানো, রিপিট করছি না স্টোরিটা। আজকে দুপুরে ওরা ফোন করেছিল, ওরা সিসিটিভি ফুটেজ দেখেছে এবং দেখে ওরা আইসক্রিমটা দেবে। তো সন্ধ্যাবেলার দিকে এসে তোমরা যে কোনো সময় এসে কালেক্ট করে নিয়ে যেতে পারো। তো নিউ বেলে আসলাম যখন, ভাবলাম আইসক্রিমটা কালেক্ট করে নিই। অলরেডি ভেতরে চলে গেছে ফাইনালি। বাপরে, কোন দুটো নিলে? मलाई আর কেশর মিষ্টি। টেন্ডার কোকোনাট দিল না? এটা পার্টি অর্ডার আছে। কোকোনাটটা দিল না, টেন্ডার কোকোনাটটাই ওদের এখানে বেস্ট। আমার কি চোখটা আবার ঘুরছে না? বেস্ট, কিন্তু ওটা ওদের পার্টি অর্ডার আছে। তো যে ম্যানেজারের সাথে কথা হয়েছিল ফোন করে বললো টেন্ডার কোকোনাট আর ম্যাঙ্গো, তাই তো? টেন্ডার কোকোনাট আর ম্যাঙ্গো ছাড়া বাকি যে কোনোগুলো নিতে পারবে, ওদের কাছে এই দুটোই বেস্ট। তো ম্যাঙ্গোটা তো আমরা খাচ্ছি না কয়েকদিন ধরে। যাই হোক, তারপর অনেকগুলো টেস্ট করে লাস্ট পর্যন্ত এই কেশর পিস্তা আর হচ্ছে তোমার মালাই ভালো লাগলো। তো এটাই নিলাম আপাতত, আর কিছু করার নেই। ওটা যখন দেবে না, আর কদিনই বা ঘুরবো একটা জিনিস নিয়ে। জাস্ট বাড়ি পৌঁছালাম 10:30 বাজে, অনেক লেট হয়ে গেছে। এখন গিয়ে রান্না করতে হবে। হনিকে যদিও বলে এসেছিলাম, একবার ফোন করে দাও হনিকে, তো পালুরা ভাও শুরু করে দেবে। তো যাই হোক, হনিকে যদিও বলে এসেছিলাম আলু চচ্চড়িটা, মানে টক আলু চচ্চড়িটা বানাতে, করেছে কিনা যাই না। মাঝখানে একবার ফোন করেছিলাম, কারণ শিকিটা ঘুমাচ্ছিল, সেটা সিসিটিভিতে দেখে ফোন করেছিলাম, কিন্তু হনি ফোনটা তুললো না। যাই হোক, দেখা যাক, চল। তবে ব্যাঙ্গালোরের সন্ধ্যেবেলার ওয়েদার কিন্তু সত্যি বলতে ভীষণই ভালো। ইভেন আমি গতকালও ভেবেছিলাম বলবো, ভুলে গেছি। গরম আমরা করছি ঠিকই, দিনের বেলা যতটা গরম, রাত্রিবেলার ওয়েদার কিন্তু ভীষণ কমফোর্টেবল। মানে কালকেও দেখেছি, আজকেও দেখলাম, খুবই কমফোর্টেবল। যেটা কিন্তু আমরা সত্যি বলতে কলকাতায় মিস করি। কলকাতায় কিন্তু সন্ধ্যাবেলা হোক দিনের বেলা হোক সব সময় অত্যাধিক গরম, মানে একটা চিরবিরে ওয়েদার, যেটা কিন্তু ব্যাঙ্গালোরে নেই। এটা কিন্তু একটা দিক থেকে ব্যাঙ্গালোর, মানে আপাতত এইটুকু বলা যেতে পারে কি ব্যাঙ্গালোরে এইটা ভালো দিক। ও তোমাকে দেখায়নি? হ্যাঁ দেখায়নি। আচ্ছা ওরে বাবা, আমার ছোনটে মন্টুটা আমার মানে টেডি বিয়ার, যেমন টেডি বিয়ার। ওরে বাবা নিজে টিভি চালাচ্ছে। হ্যাঁ দেখো অর্ঘু, দেখো টিভি অফ করছে, আমার সিনেমা দিচ্ছে। কি রে দুধ, এখন এরা কেউ কথা বলতে দেবে না। 12:30 বাজে, ফাইনালি বসছি আমরা খেতে। অনেকটা লেট হয়ে গেল। আসলে বাড়ি এসে শিকিকে বসেছিলাম একটু পড়াতে, তারপরে গেছিলাম রান্নাঘরে। তো যাই হোক, অসুবিধা নেই, কালকে এমনিতে শিকি স্কুল নেই, তো সকালে ওঠার ব্যাপার নেই। 2 ভাই বোন মিলে যা শুরু করেছে। যাই হোক, শিকির অলরেডি খাওয়া হয়ে গেছে, ঘন্টুর খাওয়া হয়ে গেছে, সব ছানাপোনাদের ইনফ্যাক্ট খাওয়া হয়ে গেছে। আমরা বড়রা বাকি। অর্ঘর অফিসের কাজ চলছিল, আর মার সাথেও ভিডিও কলে কথা বলছিলাম। নর্মালি সময় হয় না খুব একটা, মারাও তাড়াতাড়ি শুয়ে পড়ে। তো যাই হোক, জাস্ট কথা বলে এখন বসছি খেতে। আজকে কি হয়েছে দেখিয়ে দিই। এই যে লুচি আর টক আলু চচ্চড়ি। তোমার কি এখনো মিটিং আছে নাকি? আর এই যে ঘন্টুলালা শিকুলালা সব খেলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দুষ্টুমি শুরু হয়েছে। এরা বুবা দেখছে। হ্যাঁ, সাউন্ড মিউট করে দিয়েছি একদম, যাতে কপিরাইট না খায়। যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।